ব্যাখ্যাসহ গুরুত্বপূর্ণ ৩৬টি সাম্প্রতিক এমসিকিউ প্রশ্ন। এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনার প্রস্তুতি যাচাই করুন। এই প্রশ্নগুলো সকল চাকরি পরীক্ষা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ২৮ আগস্ট ২০২৪ গঠিত অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান নিচের কোন ব্যক্তি? ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ২৮ আগস্ট ২০২৪ গঠিত অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বাংলাদেশের কোন খেলোয়াড় সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন? রূপনা চাকমা। বাংলাদেশের রূপনা চাকমা সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন। লিঙ্গ সমতা সূচকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কত? প্রথম। লিঙ্গ সমতা সূচকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান প্রথম। নিচের কোন ব্যক্তি অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান? শিরিন পারভীন হক। শিরিন পারভীন হক অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশন এর প্রধান। ইউরোপের বাজারে পরিমাণে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। ইউরোপের বাজারে পরিমাণে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ বাংলাদেশ। তুলা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি? ঝিনাইদহ। তুলা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ঝিনাইদহ। পূর্বে যশোর ছিল। কোন ফুটবলার দাতব্য কাজে সম্পৃক্ততার জন্য ২০২৪ সালে সক্রেটিস পুরস্কার লাভ করেন? হেনি হেরমোসো, স্পেন। হেনি হেরমোসো দাতব্য কাজে সম্পৃক্ততার জন্য ২০২৪ সালে সক্রেটিস পুরস্কার লাভ করেন। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না। আইসিসি নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশ প্রথম কোন দেশের বিপক্ষে জয়লাভ করে? স্কটল্যান্ড। আইসিসি নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশ প্রথম স্কটল্যান্ড দেশের বিপক্ষে জয়লাভ করে। টিপাইমুখ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? বরাক নদী। টিপাইমুখ বাঁধ বরাক নদীর উপর অবস্থিত। গজলডোবা বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তিস্তা। গজলডোবা বাঁধ তিস্তা নদীর উপর অবস্থিত। পেট্রোলিয়াম উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। পেট্রোলিয়াম উৎপাদনের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। সর্বশেষ এভারেস্ট বিজয়ী বাংলাদেশী কে? বাবর আলী। সর্বশেষ এভারেস্ট বিজয়ী বাংলাদেশী বাবর আলী। সামরিক সূচক ২০২৪-এ বাংলাদেশের অবস্থান কততম? ৩৭তম। সামরিক সূচক ২০২৪-এ বাংলাদেশের অবস্থান ৩৭তম। পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা কতজন? ৩ জন। পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা ৩ জন। প্রথমবারের মতো দেশের কোন জেলা অনলাইন বাস টার্মিনাল সেবা চালু করে? কক্সবাজার। প্রথমবারের মতো দেশের কক্সবাজার জেলা অনলাইন বাস টার্মিনাল সেবা চালু করে। বিশ্ব সুখ সূচক ২০২৪-এর শীর্ষ দেশ কোনটি? ফিনল্যান্ড। বিশ্ব সুখ সূচক ২০২৪-এর শীর্ষ দেশ ফিনল্যান্ড। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থীর বয়স কমপক্ষে কত বছর হতে হয়? ৩৫ বছর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থীর বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হয়। বাংলাদেশের প্রেসিডেন্ট হতে গেলেও কমপক্ষে ৩৫ বছর হতে হয়। নিচের কোন ব্যক্তি বাংলাদেশি বংশোদ্ভূত জর্জিয়ায় প্রথম মুসলিম সিনেটর? শেখ রহমান। শেখ রহমান বাংলাদেশি বংশোদ্ভূত জর্জিয়ায় প্রথম মুসলিম সিনেটর। বিজ্ঞানী ডক্টর মোবারক আহমদ খানের আবিষ্কার নয় কোনটি? এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এখানে লক্ষ্য রাখতে হবে আবিষ্কার নয়, অর্থাৎ 3টি অপশন হবে, একটি হবে না। সঠিক উত্তর ক, পাটের তৈরি মসলিন। বিজ্ঞানী ডক্টর মোবারক আহমদ খানের আবিষ্কার পাটের তৈরি সোনালী ব্যাগ, পাটের তৈরি হেলমেট,
পাটের তৈরি জুটন, কিন্তু পাটের তৈরি মসলিন তার আবিষ্কার নয়। 2024 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রথমবারের মতো বাংলা ভাষার ব্যালট পেপার চালু হয় কোন অঙ্গরাজ্যে? নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রথমবারের মতো বাংলা ভাষার ব্যালট পেপার চালু হয় নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে। মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফকে? সুসি ওয়াইলস। মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ সুসি ওয়াইলস। যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি ইলেকট্রাল কলেজ ভোট রয়েছে? ক্যালিফোর্নিয়া। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি ইলেকট্রাল কলেজ ভোট রয়েছে। বর্তমানে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে 54টি ইলেকট্রাল কলেজ ভোট রয়েছে। 2024 সালের পূর্বে 55টি ছিল। 60তম মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 5 নভেম্বর 2024 সালে 60তম মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন 5 নভেম্বর 2024 সালে অনুষ্ঠিত হয়। এখানে একটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন 60তম, কিন্তু প্রেসিডেন্ট 47তম। এই বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ একই ব্যক্তি 3-4 মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন, এজন্য নির্বাচন 60তম, প্রেসিডেন্ট 47তম। রিপাবলিকান দলের প্রতীক কোনটি? হাতি। রিপাবলিকান দলের প্রতীক হাতি। ব্যাখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ। রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্প 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এর পূর্বে ডোনাল্ড ট্রাম্প 45তম প্রেসিডেন্ট ছিলেন। ডোনাল্ড ট্রাম্প ইলেকট্রাল কলেজ ভোট পেয়েছেন 312টি। নির্বাচনী এলাকা ফ্লোরিডা। অন্যান্য তথ্যগুলো আমরা এখান থেকে দেখে নেব। প্রতীক হচ্ছে হাতি, রং হচ্ছে লাল। ডেমোক্রেটিক পার্টি থেকে কমলা হ্যারিস পরাজিত হয়েছেন। ইলেকট্রাল কলেজ ভোট পেয়েছেন 226টি। দল ডেমোক্রেটিক পার্টি। নির্বাচনী এলাকা ক্যালিফোর্নিয়া। অন্যান্য তথ্যগুলো দেওয়া রয়েছে। প্রতীক হচ্ছে গাধা, রং হচ্ছে নীল। মার্কিন নির্বাচনে মোট ইলেকট্রাল কলেজ ভোট রয়েছে কতটি? 538টি। মার্কিন নির্বাচনে মোট ইলেকট্রাল কলেজ ভোট রয়েছে 538টি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম 270টি ইলেকট্রাল কলেজ ভোটের প্রয়োজন হয়। 1 এপ্রিল 2024 সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় কোন দেশ? ইসরায়েল। 1 এপ্রিল 2024 তারিখটি গুরুত্বপূর্ণ। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী সাক্ষরতার হার কত? 77.9%। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী সাক্ষরতার হার 77.9%। আইনের শাসন সূচক 2023-এ শীর্ষ দেশ কোনটি? ডেনমার্ক। আইনের শাসন সূচক 2023-এ শীর্ষ দেশ ডেনমার্ক। এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে 2023 না 24, এই বিষয়টি গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক সূচক 2024-এ বাংলাদেশের অবস্থান কত? 116তম। অর্থনৈতিক সূচক 2024-এ বাংলাদেশের অবস্থান 116তম। যুক্তরাষ্ট্রের ইতিহাসে একমাত্র ফিলিস্তিনি আমেরিকান কংগ্রেসম্যান কে? রাশিদা তালিব। যুক্তরাষ্ট্রের ইতিহাসে একমাত্র ফিলিস্তিন আমেরিকান কংগ্রেসম্যান রাশিদা তালিব। মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প কবে শপথ গ্রহণ করবেন? 20 জানুয়ারি 2025 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি 2025 সালে শপথ গ্রহণ করবেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গানটি সুর করেছেন কে? সুজেয় শ্যাম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গানটি সুর করেছেন সুজেয় শ্যাম। ব্র্যাডলি ইফেক্ট শব্দটির সাথে সম্পর্কিত তথ্য কোনটি? নির্বাচনে শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের বৈষম্য বিষয়ক তথ্য। ব্র্যাডলি ইফেক্ট শব্দটির সাথে সম্পর্কিত তথ্য নির্বাচনে শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের বৈষম্য বিষয়ক তথ্য। প্রতি 4 বছর পর পর মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হয় বছরের কোন দিনে? নভেম্বরের প্রথম মঙ্গলবার। প্রতি 4 বছর পর পর মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হয় বছরের নভেম্বরের প্রথম মঙ্গলবার। কোন দেশ ঘূর্ণিঝড় দানা এর নামকরণ করে? কাতার। কাতার ঘূর্ণিঝড় দানা এর নামকরণ করে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ কবে শহীদ হয়েছেন? 16 জুলাই 2024 সালে
জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ 16 জুলাই 2024 সালে শহীদ হয়েছেন। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং বিভিন্ন চাকরি ভাইবার জন্য প্রথম শহীদ আবু সাইদের তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে সবগুলো তথ্য দেওয়া রয়েছে, আমরা দেখে নেব। আবু সাইদ শহীদ হন 16 জুলাই 2024 সালে। মৃত্যুবরণ কোটা সংস্কার আন্দোলনের পুলিশের গুলি, জাতীয়তা বাংলাদেশি। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পিতা মাতা মকবুল হোসেন, পিতা মাতা মনোয়ারা বেগম। আবু সাইদ 2001 সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন বাংলাদেশি শিক্ষার্থী। 2024 সালে কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী। তিনি এই আন্দোলনের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক ছিলেন। 16 জুলাই আন্দোলন চলাকালে একজন পুলিশ সদস্যের গুলিতে তিনি মৃত্যুবরণ করেন। কোটা আন্দোলনকারীরা তাকে আন্দোলনের প্রথম শহীদ হিসেবে আখ্যায়িত করে। ব্যক্তিগত জীবন, অন্যান্য সকল তথ্য এখানে দেওয়া রয়েছে। আমরা ভিডিও থামিয়ে এখান থেকে দেখে নেব। 24শে কোটা আন্দোলন, বিশেষ করে আবু সাইদের একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে তিনি আন্দোলনকে বেগবান করতে 15 জুলাই 69 গণঅভ্যুত্থানে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জোহাকে উল্লেখ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। 16 জুলাই দুপুর 12টা থেকেই রোকেয়া বিশ্ববিদ্যালয় অঞ্চলে কোটা আন্দোলনকারীরা বিক্ষোভ করেছিল। আবু সাইদ এই আন্দোলনের সম্মুখভাগে অবস্থান করেছিলেন। আবু সাইদ শহীদ হওয়ার তথ্য: 16 জুলাই দুপুর 2:30 থেকে 3টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ, লাঠিচার্জ করে। ছাত্রদের সবাই সরে গেলেও আবু সাইদ হাতে একটি লাঠি নিয়ে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান। এই অবস্থায় পুলিশ আনুমানিক 50 থেকে 60 ফুট দূর থেকে তার উপর ছড়া গুলি ছড়ে। পুলিশের অবস্থানের জায়গাটি ছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। তারপরে অবস্থান থেকে সরেনি আবু সাইদ দাঁড়িয়েছিলেন। এক পর্যায়ে কয়েকটি গুলি খেয়ে ক্ষতবিক্ষত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন তিনি। অন্যান্য শিক্ষার্থীরা তাকে হাসপাতালে নেওয়ার আগেই তিনি শহীদ হন। এখানে মামলা বিষয়ে তথ্যগুলো দেওয়া রয়েছে। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না। ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।